জ্ঞানের শক্তি মূল শক্তি। জ্ঞানের এ শক্তির দ্বারা মানুষ দুনিয়ার উপর কর্তৃত্ব করে থাকে। দুনিয়ার সব কিছুই মানুষের নিকট নতি স্বীকার করে। এক বাঘ জঙ্গলের বাদশা ছিল। বৃদ্ধ হয়ে মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, তখন তার একমাত্র বাচ্চাটিকে বলল, দেখো বাবা, সবাই মিলেমিশে থেকো, সবার কাছে যেও, কিন্তু একমাত্র মনুষ্য সম্প্রদায়ের ধারে কাছে যেও না। এটা বড় হঠকারী এবং জালেম জিনিস। যদি কখনো তাদের কাছে যাও, তবে মস্ত বড় ভুল হয়ে যাবে। অতঃপর বাঘটি মারা গেল। তার মৃত্যুর পর তার বাচ্চা তার স্থলাভিষিক্ত হলো। এখন সে জঙ্গলের বাদশা। তার অভিজ্ঞতার প্রয়োজন। সে ভাবল, বাপু বলেছিল মানুষের কাছে যেও না, সুতরাং দেখা দরকার মানুষ জিনিসটা কীরকম। আমার বাপু এই জিনিসটাকে ভয় পেতেন কেন? মানুষের উক্তির উৎস কোথায়? বাঘ তো 2 গজ লম্বা হয়ে থাকে, আর মানুষ হয়তো অনেক লম্বা হবে। কিন্তু সকলেই তাকে পরামর্শ দিল, দেখো ভাই, বড়দের উপদেশ মানতে হয়, সুতরাং তুমি মানুষ দেখার ইচ্ছা ত্যাগ করো। সে বলল, আরে ভাই, কমপক্ষে তাকে চিনে রাখা দরকার। পিতার উপদেশ অমান্য করে মানুষ দেখতে সে বের হয়ে পড়ল। প্রথমে একটি ঘোড়ার সাথে সাক্ষাৎ পেল। ঘোড়াটি লাফাচ্ছিল। সে ভাবল এটাই মানুষ, কারণ এটা তার চেয়ে অনেক উঁচু। ভয় পাওয়ারই কথা। সে ভয়ে ভয়ে ঘোড়ার কাছে গিয়ে বলল, জনাব, আপনি কি মনুষ্য সম্প্রদায়ের সদস্য? ঘোড়া বলল, এ কোন অত্যাচারের নাম নিচ্ছ কেন? আমার সামনে আর কখনো এ নাম নিও না। আমি অনেক শক্তিশালী, অথচ মানুষ আমার পিঠে গদি বেঁধে তার উপর উঠে বসে আর চাবুক দিয়ে আমাকে মারতেই থাকে। সে নিরাশ হয়ে আরও এগিয়ে গেল। এবার একটি উট চোখে পড়ল। সে ভাবল, এটাই হবে মানুষ। একটি অঙ্গের সোজা নয়, এ এবড়ো থেবড়ো জন্তুটি মানুষ হবে। এটা ঘোড়ার চেয়ে অনেক উঁচু। সে ধীরে ধীরে কাছে গিয়ে উটকে বলল, স্যার, আপনাকে কি মানুষ বলে? উট বলল, এরকম জালেম শাসকের নাম নিও না। এর নাম আর বলো না। আমার শত শত ভাই আজ তার হাতে বন্দি। আমার নাকের ডগার ছিদ্রের মধ্যে দড়ি ঢুকিয়ে দিয়েছে। তারপর সে দড়ি বেঁধে দিয়ে শত শত জনকে সারি বেঁধে মানুষের একটি মাত্র ছোট বাচ্চা টেনে নিয়ে যাচ্ছে। আমরা কত কাঁদি, কিন্তু মানুষের ছোট একটি বাচ্চা আমাদেরকে টানতে টানতে নিয়ে যায়। বাঘের বাচ্চা বলল, হায় আল্লাহ, মানুষ কত বিরাট হতে পারে। এত বড় এই জন্তুটি, সেও মানুষকে ভয় পায়। 100 উট একসাথে মানুষের একটি মাত্র বাচ্চার কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়ে যায়। ভয়ে ভয়ে সে সামনে আগাতে লাগলো। যেতে যেতে একটি হাতি দেখতে পেল। সে ভাবল, এইটাই মানুষ, কারণ 4টা মোটা লম্বা খাম্বার উপর একটা বিল্ডিং এর মতো দাঁড়িয়ে আছে, সুতরাং মানুষ এটাই। এবার সে কাছে গিয়ে বলল, স্যার, আপনি কি মানুষ? হাতি বলল, বাবু, এর নাম নিও না। ও তো বড় অসভ্য আর জালেম। আমি এক মহান হাতি, তা সত্ত্বেও একটি মাত্র বাচ্চা আমার পিঠে চড়ে বসে। আমি শুধু কাঁদতে পারি, আর কিছু করতে পারি না। আর আমি মানুষের কাছে বাধ্য হয়ে পড়ি। এ মানুষ সত্যি একটা আজব চেরিয়া, অত্যাচারী বাচ্চা। বাঘ বলল, হায় আল্লাহ, মানুষ তাহলে দেখতে কেমন? যাকেই দেখি সেই মানুষকে ভয় পায়। মানুষের নাম শুনলে কেঁপে ওঠে আর বলে, মানুষ বড় সাংঘাতিক। আমি এখন কোথায় গেলে মানুষ পাবো? এবার সে সামনে চলতে লাগলো। এবার সে দেখতে পেল 10-12 বছর বয়সের একটি মিস্ত্রির ছেলে একটা মোটা কাঠ চিরার কাজে ব্যস্ত। কাঠের খণ্ডটি উঁচুতে একটা মাচায় রাখা ছিল। করাত চালাতে সুবিধার জন্য দুপাশের কাঠ যেন ফাঁক হয়ে থাকে, সেজন্য আধা চিরা কাঠের মাঝখানে একটা কাঠি দিয়ে গুঁজ দিয়ে রেখেছিল। বাঘের বাচ্চা ছেলেটিকে দেখতে পেয়ে তার সামনে কাঠের খণ্ডের উপর বসল। সে ভুলেও ভাবতে পারেনি যে এ ছেলেটি মানুষ, কারণ বড় বড় প্রাণী দেখেছে এবং হাতি দেখেছে, সবাই মানুষকে ভয় পেয়েছে।
এত বড় বড় জন্তু এই ছোটো ছেলেটিকে দেখে ভয় পাওয়ার তো কথা নয়। সুতরাং এটাকে মানুষ ভাববার বিশেষ কোনো কারণ নেই। শুধু জানার জন্য তাকে জিজ্ঞেস করলো, ভাই আমার মানুষ দরকার, কোথায় মানুষ পাওয়া যায়? ছেলেটা বিনয়ের সাথে বলল, সকালে আমাকেই মানুষ বলে। বাঘের বাচ্চা বলল, লা হাওলা ওয়ালা কুওয়াতা। গজখানিক লম্বা একটা ছেলে বলেছে আমি মানুষ? আমার বাপ কি তবে বোকা ছিল যে তোকে ভয় পাবে? আমার সাথে ফাজলামো চলছে, এক থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব। ছেলেটি ভাবল, হাজার হলেও এটা বাঘ, এর সাথে শক্তি পরীক্ষা করা যাবে না, তর্ক করেও লাভ হবে না। বুদ্ধির জোর না হলে শক্তি দিয়ে এর কাছ থেকে যান বাঁচানো যাবে না। সে দেখল কাঠের খণ্ডটি সে চেরার সময় একটা ঘুষ ঠুকে দিয়েছিল, ভাগের লেজটি তার ফাঁকে ঢুকে গিয়ে নিচের দিকে ঝুলে আসে। সে বলল, ভাগমশাই, আপনি সব কিছুই করতে পারেন, আপনি জঙ্গলের সর্দার, জঙ্গলের বাচ্চা, আপনার শক্তি আছে, আমার শক্তি নেই, তাই এই ঘুষটি আমি খুলতে পারছি না। যদি আপনার শক্তি দিয়ে এই ঘুষটি খুলে দেন তবে আমার বড় উপকার হয়। বাঘ বলল, এটা আবার একটা কাজ নাকি? একথা বলে সে এক থাবা মেরে সেই ঘুষটি খুলে ফেলল, আর অমনি দুদিকের চেরা কাঠ চেপে এসে ভাগের লেজ আটকে ফেলল। ভাগের বাচ্চা চিৎকার করতে লাগলো, লেজ আর ছাড়াতে পারল না। এদিকে ছেলেটি চিৎকার করে উঠল, ভাগ ধরেছি, ভাগ ধরেছি। ঘায়ের লোকেরা ছুটে আসতে লাগলো। লোকেরা জমা হয়ে ভাগের বাচ্চাটাকে বন্দি করে ফেলল লোহার খাঁচায়। মানুষ চেনার আগেই সে মানুষের একটি বাচ্চার হাতে পরাজিত হলো। এখন সে বন্দি, সে এখন মানুষ চিনেছে, কিন্তু এখন আর চিনে কি লাভ? আজ তার রক্ষা নেই। এখন সে বলে, আমি মানুষ চিনি, কিন্তু সে চিনিতে মিষ্টি নেই, শুধুই তিক্ত তিক্ত অভিজ্ঞতা। বাঘ বুঝতে পারল, বাপের উপদেশ না মানায় আজ আমার এ দুঃখ। শুধু শক্তি, যুক্তি ও উক্তিতে মুক্তি নেই, এখলাসে এসলাহেই উপকার। বুদ্ধি বিবেচনা সংযম মান্যতা খুবই প্রয়োজন।